দীঘায় পুলিশ সম্মেলনে বিতর্ক। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে লড়াই থামবে। পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের মন্তব্যে বিতর্ক। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী ও জেলা পুলিশ সুপার এবং সেখানে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের মন্তব্যে বিতর্ক। নিরপেক্ষতা নিয়ে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছে বিজেপি। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। আপনি আপনার নেতার চটি চাটতে পারেন, আমরা চটি চাটা নই, আমরা অনুগত। অর্থাৎ আমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার অনুষ্ঠানে গেলে যদি চটি চাটা হয়, তাহলে আপনাদের যে যোগীর রাজ্য আছে সেখানে কি হচ্ছে? কোথাও তো দেখতে পাই যে কোনো এক পুলিশ অফিসার কোনো এক মন্ত্রীর পায়ে জুতোতে কাদা লেগে আছে, সেটা তাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে মুছিয়ে দেন, তখন সেটা কি? কিরণ মান্না রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। কিরণ, এই যে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের মন্তব্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছে বিজেপি, সব মিলিয়ে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গত দুদিন ধরে শুভেন্দু অধিকারী জেলা, একেবারে দীঘাতে এরকম নাম করেও বলা হয়েছে, সেই জেলাতে দুদিন ধরে পুলিশের কনভেনশন চলছে। এই কনভেনশন থেকে বক্তব্য রাখতে গিয়ে একজন পুলিশ আধিকারিক তিনি মন্তব্য করেছেন যে আমাদের এই লড়াই চলবে 2026 সাল পর্যন্ত, এই লড়াই চলবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলে তাদের লড়াই থামবে। এই বক্তব্য রাখাকে কেন্দ্র করে যথেষ্ট রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যে বারে বারে যে পুলিশ দলদাস এই ধরনের কথা বলে আসছে, তা আজকে প্রমাণিত হলো। এমন ঘটনাকে কেন্দ্র করে শুধু বিজেপি নয়, সিপিএমও সরব হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে তারা আগামী দিনে কোনো আন্দোলনের পথ নিতে পারে এমনটা তারা জানাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা গতকাল বা আজকে যেভাবে তাদের সম্মেলন চলছে, বিভিন্ন জন যেখানে আসছেন, সেখানে অখিল দিদি জানিয়েছেন যে এই ধরনের কথা তারা একটি সংগঠনের পক্ষ থেকে তারা বলেছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে 14 মাসের 14 পে চালু রেখেছেন বা তাদের দেন। হ্যাঁ, ধন্যবাদ কিরণ। আমরা অখিল গিরি কি বলেছেন শুনবো। ভারতবর্ষের মধ্যে 1 নম্বরই স্থান নিরাপত্তার দিক থেকে, নারীরাও নিরাপত্তায় আছে। 2-4টে অঘটন ঘটে, 2-4টে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী, সে পুলিশদের 14 মাসের বেতন দেয়, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয়। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, কি বলবেন? 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে লড়াই থামবে, পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের এই মন্তব্য। দেখুন, এটা তো পুলিশ ওয়েলফেয়ার না, এটা তৃণমূল ওয়েলফেয়ার, এটা মমতা ওয়েলফেয়ার। ওইখানে কি শান্তনু না কি একটা নাম আছে, তার নেতৃত্বাধীন এরা। এটা কিন্তু সব পুলিশ কর্মীর মনের বক্তব্য না। লড়াই থেমে যাবে মানে পুলিশ কর্মীরা ডিএ পেয়ে যাবে, পুলিশ কর্মীরা ডিএ পেয়ে যাবে। তৃণমূলের হাতে সবচেয়ে বেশি আজকে লাঞ্ছিত, অত্যাচারিত, অপমানিত যে সম্প্রদায়, তার নাম পুলিশ। তৃণমূলের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, যে নিপীড়িত যে গোষ্ঠী, তার নাম পুলিশ। আর এরা বলছে যে সব মিটে যাবে, এরাই মিটে যাবে। এদেরকে আজকে দীঘায় করছে, তো এরপরে ওকে দীঘার সমুদ্রেই চাপাতে হবে, এছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা থাকবে না। এই চটি চাটা কয়েকটা শ্রেণীর জন্য পুরো সমগ্র পুলিশ জাতি আজকে মানুষের কাছে জাতি শত্রুতে পরিণত হচ্ছে, শ্রেণী শত্রু, সামাজিক শত্রুতে পরিণত হচ্ছে। পুলিশকে কেউ মানুষের তালিকায় ধরে না, এদের জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।